হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। মাই নেম ইজ অঙ্কুশ অ্যান্ড ইউ আর ওয়াচিং অঙ্কুশ দ্য রিভিউ। আজকে আমি রিভিউ দেবো হচ্ছে রামায়ণের ট্রেলার, যেটা কিছুক্ষণ আগেই 4:15 দিকে রিলিজ করে গেছে। আমি একটু পরেই দেখি রিভিউ দিলাম কেমন লাগলো হচ্ছে রামায়ণের ট্রেলার। প্রভু শ্রীরাম, রণবীর কাপুর প্লে করছে, ইয়াশ যে ক্যারেক্টারটা প্লে করছে সেটা হচ্ছে রাবণ, শ্রীরামার ক্যারেক্টারটা আমাদের সাই পল্লবী প্লে করছে, হনুমান ঠাকুরের ক্যারেক্টারটা সল প্লে করছে, অ্যান্ড বিবেক ওবেরয় আছে, রাকুলপ্রীত সিং আছে, লালা দত্ত আছে, অনেক বড় স্টারকাস্ট যদি বলি, মোহিত রায়নাও আছে। ডিরেক্ট করেছে হচ্ছে নিতেশ তিওয়ারি। কেমন লাগলো? যেটা অ্যানাউন্সমেন্ট টিজার ছিল সেটা আমার খুব ভালো লেগেছিলো, আমি যেটা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম। তারপর যে টিজারটা এসেছিলো যেটা এপ্রিল মাসে, সেটাও আমার বেশ ভালো লেগেছে, খারাপ লাগেনি। বাট ট্রেলারটা কেমন লাগলো? ট্রেলারটা আমি বলবো একটা ভালো ট্রেলার হয়েছে, মানে ইনসেন্স খুব ভালো। আমি এক্সপেকটেশন করেছিলাম যে খুব ভালো ট্রেলার হবে, খুব বড় এক্সপেকটেশন করেছিলাম আমি, সেটা ফুলফিল হয়নি। বাট ওভারঅল একটা স্ট্যান্ডালোন ট্রেলার ওয়াইজ দেখি ঠিক বলবো। পজিটিভস নিয়ে কথা বলবো, তারপর নেগেটিভ বলবো। প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে ইয়াশ ইয়াশ অ্যাজ রাবণ খুব মানাচ্ছে, অ্যান্ড যেভাবে ডায়লগ ডেলিভারি করছে, যে ওরাটা আছে না রাবণের, সেটা আমার মনে আদিপুরুষের সাইফ আলি খানকে দেখিয়েছিল, যেখানে মানে কি বাজে ক্যারেক্টারটা ছিল, ভিজেন ওয়াজ রিয়েলি ব্যাড। বাট এখানে যদি দেখো ইয়াশের যে লুক প্লাস যেভাবে বডি বানিয়েছে, মোজা যেভাবে কথা বলছে, সেগুলো কিন্তু অ্যাকশনের কথা বলছি না, আমি ডায়লগ ডেলিভারির কথা বলছি, যে যেভাবে যেই সুন্দরভাবে ধরেছে, দ্যাট ইজ রিয়েলি গুড। অ্যান্ড ইয়াশ ওভার শ্যাডো করে দিয়েছে উইথ ডিউ রেসপেক্ট। রাবণ এইখানে যে ইয়াশের অনেক ম্যাক্সিমাম ইম্প্যাক্টফুল সিন কিন্তু ইয়াশের দিয়েছে, অ্যান্ড ইয়াশ আমি এক্সপেক্ট করছিলাম যে ইয়াশ সেকেন্ড পার্টে খাবে, বাট ফার্স্ট পার্টে ট্রেলারের মধ্যে ওভার শ্যাডো করে দিয়েছে। দেন রণবীর কাপুর অ্যাজ রাম, এখনও প্রভু শ্রীরাম এখনও পর্যন্ত বেশি গ্লিমস আমরা দেখতে পাইনি ট্রেলারের মধ্যে বেশি, বাট যতটা দেখতে পেয়েছি আমার জন্য পার্সোনালি ওয়ার্ক করছে। যে ভক্তিটা, যে একটা মানে কামলেস, যে মানে কোনো বাজে সিচুয়েশানেও, মানে কোনো টাফ সিচুয়েশানে কাম থাকা অ্যান্ড বুদ্ধিমতীভাবে চলা, ওরকম একটা ক্যারেক্টার রণবীর কাপুরকে ভালো মানাচ্ছে। অ্যান্ড রণবীর কাপুর প্রপার ডায়লগ ডেলিভারি দিচ্ছে, এটা বলতে হবে। অ্যান্ড রণবীর কাপুর মনে হচ্ছে যে এটা রণবীর কাপুর কোনো অ্যানিমাল বা তু ঝুতি মে মাক্কার নয়, এটা কিন্তু একটা সিরিয়াস সিনেমা। অ্যান্ড রণবীর কাপুর ইজ সো ভার্সেটাইল অ্যাক্টর, যে এখানে রণবীর কাপুরের যে মানে পুরো লুক, বডি ল্যাঙ্গুয়েজ পুরো নতুন, মানে প্রভু শ্রী রাম লাগছে, পুরো মনে হচ্ছে হিস্টোরিক্যাল। দেন সীতামা, সাই পল্লবী, আমি ডাউট করিনি যে সাই পল্লবী বাজে অ্যাক্টিং করবে, কারণ কি সাই পল্লবী ইজ ওয়ান অফ দ্য গ্রেট অ্যাক্ট্রেস। অ্যান্ড এখানেও কিন্তু সাই পল্লবী দারুণ পারফরমেন্স দিয়েছে। তার সঙ্গে আমি বলবো সাপোর্টিং বিবেক ওবেরয়কে দেখাচ্ছে, সানি দেওলকে দেখায়নি, হনুমান ঠাকুরকে মেবি সিনেমায় দেখতে পাবো বা ট্রেলার 2-এ দেখতে পাবো। দেন সাপোর্টিং লালা দত্ত, টুকটাক, দেন টুকটাক ক্যারেক্টার দেখতে পাচ্ছি, অনেক বড় স্টার আছে, রাকুলপ্রীত সিংকে দেখতে পাচ্ছি, দেন লক্ষ্মণ যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি। এবার ঠিকঠাক আমি বলবো। দেন সেকেন্ড পজিটিভ পয়েন্ট যেটা বলবো সেটা বিজিএম, হ্যান্স জিমার অ্যান্ড এআর রহমান দুজন মিলে যে সুন্দর বিজিএম, স্পেশালি লাস্টে যখন প্রভু শ্রীরাম ওই বলছে রাম কা युग है, ওই জায়গাটা বিজিএম যে গায়ে কাটা দিয়ে উঠেছে। পার্সোনালি আমার ট্রেলারটা অতটা ভালো লাগেনি, বাট ওই জায়গাটা ওয়াজ পিক মুমেন্ট অফ দিস ট্রেলার। দেন থার্ড পজিটিভ যেটা বলবো সেটা হচ্ছে আই থিঙ্ক ভিজন, ডিরেক্টর ইমোশনকে ধরতে এসেছে ভ্যাজার টু মাচ ভিজুয়াল, যেটা আদিপুরুষে হচ্ছিলো যে ইমোশন ছিল না, ভিজুয়ালি দেখা যায়, ভিজুয়ালটা ফালতু ছিল। বাট এখানে নিতেশ তিওয়ারি একটা ভিজন আছে, অ্যান্ড যে ভিজনের মধ্যে কিন্তু পবিত্র আছে, অ্যান্ড যে রামায়ণকে একটা দেখানোর যে পবিত্র ব্যাপারটা, সেটা কিন্তু নিতেশ তিওয়ারি ভালোভাবে এক্সিকিউট করেছে। আর নিতেশ তিওয়ারি কিন্তু ইমোশনটা যদি ধরতে পারে, ট্রেলারের মধ্যে যেই ডায়লগসগুলো দিচ্ছে, যে मैं सीता माँ को लेके आऊँगा, মানে सीता को लेके आऊँगा, ওই ডায়লগগুলো কিন্তু বেশ ভালো। রাবণ বলছে না যে রাম কি ইজ্জত প্লাস উসকো মারুঙ্গা ভি, ওই জায়গাগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। অ্যান্ড যেভাবে দেখা যায় সেটা কিন্তু বেশ ভালো। মানে আমি যদি পার্সোনালি বলি, ভিএফএক্স, সিজি, এআই ফেআই সব সিনেমা হলে ঢোকার 10 মিনিট পর তুমি ভুলে যাবে, যদি ইমোশনটা ওয়ার্ক করে, ক্যারেক্টারের সঙ্গে তুমি যদি কানেকশান করো, ওই ভক্তিটা থাকে, ওই মানে ব্যাপারটা থাকে, ওই গল্পটার মধ্যে যে মানে
পবিত্র ব্যাপারটা থাকে সেটা তাহলে হবে। দেন আর পজিটিভ হচ্ছে এর মধ্যে যেভাবে ট্রেলারটা বেসিক্যালি সব গল্প রিভিল করছে। অ্যাকচুয়ালি গল্প তো আমরা জানি যে এটা আমরা সবাই জানি কী গল্প হতে চলেছে, তো যেইভাবে এডিট করেছে সেটা বেশ ভালো বলতে পারো। এবার আমি এই কথাই পজিটিভ আমার জন্য বেরিয়েছে, ক্যামেরা কাজও বেশ ভালো বলবো। অ্যাকশন সেট পিসেট খুব কম দেখিয়েছে, বাট দেখতে ভালো লাগছে টু বি অনেস্ট, এই কথাই পজিটিভ। এবার নেগেটিভ পয়েন্টে চলে আসি। প্রথম নেগেটিভ পয়েন্ট অফ দিস ট্রেলার ইজ দ্য ভিএফএক্স। আই মিন এখন রামায়ণের লাস্ট দুটো মানে রামায়ণ বেস যেই স্টোরিগুলো মানে ফিল্মগুলো, সেই দুটো আদিপুরুষ আর এটা ধরছি, আদিপুরুষ ভিএফএক্স ইজ জঘন্য। সো ওই ইকুয়েশন থেকে আদিপুরুষকে বাদ দিয়ে দাও। এর মধ্যে এই রামায়ণের ফার্স্ট পার্ট যে ট্রেলারটা বেরিয়েছে তার মধ্যে ভিএফএক্স কিন্তু একদম ভালো না, আনরিয়েলিস্টিক লাগছে, কোনো রিয়েলিস্টিক ফ্লেভার আসছে না, কারণ কি টু পলিশ করেছে। আই মিন ওয়াই এত পলিশ করার দরকার কী ছিল? স্পেশালি যখন তুমি দেখবে সীতা মাকে হরণ করে যাচ্ছে রাবণ, ওই যে একটা মানে উপরে রাবণ আছে, নিচে হচ্ছে সীতামা, ওই জায়গাটা টু পলিশড অ্যান্ড টু আর্টিফিশিয়াল, এআই দিয়ে করা না দেখে এআই লাগছে। সো ভিএফএক্স 4,000 কোটি টাকার নবীন মনোত্রা দাবি করেছে, 4,000 কোটি টাকা প্রথম কথা কোনো অ্যাঙ্গেল দিয়ে লাগছে না। দ্বিতীয় কথা, আমরা যদি 4,000 কোটি টাকা ভুলেও যাই, ভিএফএক্স চোখে লাগছে, রিয়েলিস্টিক লাগছে না। চোখে লাগছে ইন সেন্স মানে রিয়েলিস্টিক লাগছে না। তুমি গ্রিন স্ক্রিনের পিছনে শ্যুট করতেই পারো, হলিউডে করে, অ্যান্ড হলিউডে অনেক টেকনিশিয়ান এখানে কাজ করছে। সো আমি ওখানে মানে কোনো কমপ্লেন করছি না, বাট যখন তুমি গ্রিন স্ক্রিনে কাজ করছো, তুমি সিজি ভিএফএক্সটা বেটারলি এক্সিকিউট করো, যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা তোমার রিয়েলিস্টিক লাগে, মানে তুমি বুঝতে পারো না যে ওটা ভিএফএক্সে ইউজ করে। এখানে বোঝা যাচ্ছে, কারণ প্রথম কথা রিয়েলিস্টিক ফ্লেভার দিতে পারেনি, রিয়েলিস্টিক ট্রাই করেছে, রিয়েলিস্টিক ফ্লেভার দিতে পারেনি ডিউ টু টু মাস পলিশ। সিনগুলো এত পলিশ যে তুমি দেখে মনে হবে যে ঝা চকচকে এত করতে গেছে যে এসেন্স, যে রিয়েলিস্টিক যে ভক্তিটা, যে একটা মানে সিনটার মধ্যে একটা পবিত্র ব্যাপার, সেটা চলে গেছে, মনে হচ্ছে আর্টিফিশিয়াল কোনো কমিক বুক দেখছি এরকম লাগছে। অ্যান্ড দ্বিতীয় হচ্ছে ইয়াসের হিন্দি ডাবিং। ইয়াসের হিন্দি ডাবিং যদি এই কদিনে না ঠিক করতে পারে, এই মুভিটার মধ্যে ভোগাবে, কারণ কি ইয়াসের হিন্দি অ্যাকসেন্ট ইজ মানে হিন্দি অ্যাকশন একদমই ভালো না। আমি ইয়াশকে দোষও দিচ্ছি না, ডিরেক্টর ফল বা মেকারদের ফল যে ইয়াশকে দিয়ে কেন ডাবিং করেছে, ঠিক আছে। ইয়াশের মোজো একটা গলার মধ্যে যে অরাটা আছে, একটা মানে একটা রাবণ একটা গলাটার মধ্যে একটা ইন্টেন্সিটি আছে, তা বলে ভাই হিন্দি ডাবিংটা তো ইম্প্রুভ করো। কানাডা অ্যাক্টর, ও সাউথ একটা অ্যাকশন আছে যেখানে রণবীর কাপুর দারুণভাবে উচ্চারণ করছে, প্লাস ওই ডায়লগসগুলো দিচ্ছে, ডায়লগ ডেলিভারি অফ রণবীর কাপুর সাই পল্লবী সুপার, যেখানে রাবণের বেশি মানে রাবণের ইম্প্যাক্টটা বেশি হওয়া উচিত এই সিনেমার মধ্যে, সেটার মধ্যে হিন্দি ডাবিংটা ইম্প্রুভ করা উচিত। অ্যান্ড দ্য লাস্ট নেগেটিভ পয়েন্ট আছে যে এর মধ্যে যে যেভাবে ডায়লগ ডেলিভারি করছে সব ক্যারেক্টার ইনক্লুডিং প্রভু শ্রীরাম, ইয়াশো, সেখানে মানে রিয়েলিস্টিক ব্যাপার আসছে না। ডায়লগ ডেলিভারিগুলো মনে হচ্ছে এআই দিয়ে জেনারেটেড। এবার এটা ডেফিনেটলি এআই দিয়ে নয়, বাট সেটার মধ্যে যে বডি ল্যাঙ্গুয়েজ যে ফিল, সেটা কিন্তু আসছে না, ডিউ টু মাচ পলিশড। দ্যাটস অল। আমার ট্রেলারটা বললাম ঠিকঠাক লেগেছে, একটা ডিসেন্ট ট্রেলার বলতে পারো, ওয়ান টাইম ওয়াচ ট্রেলার। বাট আমার সিনেমাটার উপর বা ট্রেলারটার উপর হিউজ এক্সপেকটেশন ছিল, সেটাকে ম্যাচ করতে পারিনি। বাট আই হোপ সিনেমাটার মধ্যে ভিএফএক্স এই পলিশটা না হালকা একটু মানে কী করতে হবে, মানে যেই ফর্মটা একটু চেঞ্জ করতে হবে, অ্যান্ড ভিএফএক্সটা ইমপ্রুভ করতে হবে। বস টাইম আছে, করে না, নাহলে যা ক্রিটিসিজম পাবা, 4,000 কোটি টাকা কোথা দিয়ে বেরিয়ে যাবে, তুমি 4,000 কোটি টাকা বলে যে চুনা লাগাচ্ছ সবাইকে, সেটা কিন্তু উঠে যাবে। দ্যাটস অল। আমার এক্সপেকটেশন নাই ছিল, আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, বাট হোপ ফর দ্য বেস্ট। আপনারা কি মতামত কমেন্টে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।